মহান রব্বুল আলামিনের জাতি নাম আল্লাহ। প্রিয় দর্শক, ইয়া আল্লাহ কতবার পড়লে আপনার শত্রুকে একদিনেই বরবাদ করে দিতে পারবেন। অর্থাৎ তার অন্যায়, তার অত্যাচার, তার ষড়যন্ত্র, তার সব চক্রান্তকে আপনি একদিনেই নসাৎ করে দিতে পারবেন। সে আর আপনার কিছুই করতে পারবে না। আর যদি কখনো সে এই রকম দুঃসাহস দেখায়, তাহলে মহান রব্বুল আলামিনের ইচ্ছাতে, তিনার রহমতে সে একেবারে কঠিনভাবে নিজেই নিজের বিপদে পড়ে যাবে, নিজেই কঠিন পরিস্থিতির শিকার হয়ে যাবে মহান রব্বুল আলামিনের ইচ্ছাতে। ইনশাআল্লাহ আপনার কিছুই হবে না। আপনার শরীরের একটি পশম পর্যন্ত বাঁকা করতে পারবে না। ঘরে বাইরে সর্বত্র আপনি নিরাপদে থাকবেন, আপনি হিফাজতে থাকবেন। সে আপনার কিছুই করতে পারবে না। আপনার বাড়ির কোনো সন্তানকে, আপনার পরিবারকে তারা অর্থাৎ শত্রু কিছুই করতে পারবে না ইনশাআল্লাহ। অসাধারণ মহান রব্বুল আলামিনের এই জাতি নামের আমল। প্রিয় দর্শক, হাদিস শরীফের মধ্যে এসেছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফররত, অর্থাৎ তিনি জিহাদে গিয়েছিলেন। যুদ্ধ হতে, জিহাদ হতে তিনি ফিরছেন। ফিরতে ফিরতে শরীরটা ক্লান্ত হয়ে গেছে। তিনি সিদ্ধান্ত নিলেন কোনো একটি জায়গায় আমি বিশ্রাম নেব, এবং সাহাবারাও অনেক ক্লান্ত হয়ে গেছে, তারাও একটু বিশ্রাম নিতে পারবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের সিদ্ধান্ত ঘোষণা করলেন। সমস্ত সাহাবায়ে কেরাম সফর বন্ধ করলেন। একটি জায়গায় তিনারা সকলেই নিজ নিজ জায়গা বেছে নিয়ে তিনারা আরাম করতে লাগলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, তিনার বিশ্রামের জন্য একটি গাছের ছায়ায় ব্যবস্থা করা হলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্লান্ত শরীর, গাছের ছায়ায় তিনি শুয়ে পড়লেন, আর ঘুমও এসে গেল। এদিকে যত সাহাবা ছিলেন সকলেই ক্লান্ত শরীর নিয়ে তেনারা শুয়ে পড়লেন, তিনারাও ঘুমিয়ে পড়লেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবারা সকলেই ঘুমন্ত অবস্থা। এই সুযোগে এক শত্রু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো, এবং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তলোয়ারটা গাছের ডালে ঝুলানো ছিল। সেই তলোয়ার নিয়ে উঁচু করে হাঁক দিয়ে বলছে, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, বল এবার আমার হাত হতে তোকে কে বাঁচাবে, তোকে কে রক্ষা করবে? সকলেই একবার পড়ে নিন নাউযুবিল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুম ভেঙে গেল। তিনি দেখছেন ইহুদি শত্রু আমারই নাঙ্গা তলোয়ার নিয়ে সে উঁচু করে আছে আমাকে হত্যা করবে বলে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ, অর্থাৎ আমাকে আমার আল্লাহ বাঁচাবে। বলুন সুবহানাল্লাহ। এই আল্লাহ শব্দ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান হতে যখনই উচ্চারিত হলো, শত্রুর শরীরে কাঁপুনি এসে গেল। আল্লাহ শব্দের এই নামের পাওয়ার, এই নামের প্রভাবে সেই শক্তিশালী শত্রুর কাঁপুনি এসে গেল। এতটাই কাঁপতে লাগলো যে তলোয়ারটাও ধরে রাখতে পারল না, তলোয়ারটাও মাটিতে পড়ে গেল। বলুন সুবহানাল্লাহ। এতটাই নার্ভাস হয়ে গেল, এতটাই সে দুর্বল হয়ে গেল, এতটাই সে মনোবল হারিয়ে ফেলল। সে নিজেকে অনেক দুর্বল মনে করতে লাগলো, আর কাঁপতে লাগলো। কাঁপা কাঁপা গলায় বলতে লাগলো যে আপনি ছাড়া আমাকে কেউ বাঁচাতে পারবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তলোয়ারটা ধরলেন, না,
বাঁচানোর মালিক একমাত্র আমার আল্লাহ রাব্বুল আলামিন। বলুন সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের এই জাতি নামে এত বরকত আছে, এত পাওয়ার আছে, যা আমি আপনি কখনোই কল্পনা করতে পারবো না। আল্লাহ পাক তিনি নিজেই বলেছেন সূরা মুলক আয়াত নাম্বার 1, বিসমিল্লাহির রহমানির রহিম, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, বরকতপূর্ণ সত্তা যার হাতে, যার নিয়ন্ত্রণে রয়েছে গোটা বিশ্বের রাজত্ব। বলুন সুবহানাল্লাহ। নবমণ্ডল ভূমণ্ডল এত উভয়ের মধ্যে যা আছে সকলেই সবকিছুই তেনার নিয়ন্ত্রণে রয়েছে। তিনি এমন সত্তা, তাবারাকাল্লাযী, তিনি হচ্ছেন বরকতপূর্ণ সত্তা। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন অসীম, তিনি অসীম ক্ষমতার অধিকারী। সুতরাং বরকত হচ্ছে অসীম। সুতরাং মহান রব্বুল আলামিনের এই জাতি নাম আল্লাহ কতবার পড়লে আপনার উদ্দেশ্য সফল হবে, আপনার মনস্কামনা পূরণ হবে, আপনি হিফাজতে এসে যাবেন, নিরাপদ হয়ে যাবেন, শত্রু বরবাদ হবে, সে আর কিছুই করতে পারবে না। চলুন এবার আমরা জেনে নেব আমলটি করার পদ্ধতি। প্রিয় দর্শক, আপনি আমলটি রাতে করবেন। প্রিয় দর্শক, সর্বপ্রথম আপনি অজু করে নেবেন, সুন্দর করে অজু করবেন। অজুর পর কালেমায়ে শাহাদাত পড়বেন। এরপর আপনি একটি নির্দিষ্ট জায়গায় বসবেন। বসার পর আপনি 3 বার ইস্তেগফার পড়ে নেবেন, সমস্ত ভুল ত্রুটির ওপর অনুতপ্ত লজ্জিত হয়ে। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাই। এই ইস্তেগফারটি আপনি 3 বার পড়বেন। এরপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আপনি দরুদ শরীফ পড়বেন, মাত্র 1 বার, দরুদ ইব্রাহিম। প্রিয় দর্শক, এরপর আপনি মহান রব্বুল আলামিনের জাতি নাম আল্লাহ নামের জিকিরটি শুরু করবেন। প্রিয় দর্শক, মনে রাখবেন, আপনি যখন জিকিরটি করবেন, আল্লাহ শব্দের নামের জিকিরটি করবেন, তখন যে শত্রু আপনার অন্যায় অত্যাচার করছে এবং অন্যায় অত্যাচার জুলুমের স্টিম রোলার চালাচ্ছে, তাকে একবার খেয়াল করবেন, মনে করে নেবেন। এরপর আপনি জিকিরটি শুরু করবেন। প্রিয় দর্শক, আপনি কতবার পড়বেন? আপনি ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, এইভাবে করে আপনি 500 বার পাঠ করবেন। প্রিয় দর্শক, শুধু শত্রু বরবাদ হবে না, আপনার লাইফ পরিবর্তন হয়ে যাবে, আপনার ভাগ্য নসিব খুলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার অন্তরে, আপনার হৃদয়ে এমন মোহাব্বত, আল্লাহ পাকের মারেফাত আপনার অন্তরে দেবেন যে আপনি কল্পনা করতে পারবেন না। আল্লাহ পাক এতটাই দয়াবান, এতটাই দয়াশীল হয়ে যাবেন, আপনি মনে মনে যা করবেন আল্লাহ পাক তা তিনি কবুল করে নেবেন। মনে মনে যা চাইবেন আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যাবে। এইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন আপনার ভেতরটাকেও এত নূর দান করবেন, এত নূর দেবেন আপনার ভিতরে, একেবারে মাথা থেকে নিয়ে পা পর্যন্ত নূরে ভরপুর হয়ে যাবে, আপনার ভিতরটা আলোকিত হয়ে যাবে। ফলে মনে চैन, সুকুন, শান্তি, প্রশান্তি বিরাজ করবে। সব ধরনের বিপদ আপদ মুসিবত দূরীভূত হয়ে যাবে। আল্লাহ পাকের রহমত এবং সাকিনা আপনার ওপর বৃষ্টির মতো করে নাজিল শুরু হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, অসাধারণ আমল, আপনি আমলটি এইভাবে করুন। আল্লাহ পাকের এই জাতি নামের জিকির আপনি এইভাবে 500 বার করুন। ইনশাআল্লাহ আল্লাহ পাক ইহকালেও আপনাকে কামিয়াব করবেন, পরকালেও কিয়ামতের কঠিন দিনেও আপনাকে কামিয়াব করে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ পাকের কাছে দোয়া করি, আল্লাহ পাক যেন আমলটি সুন্দরভাবে করার তৌফিক দান করেন। আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ পাক যেন আমাদের সকলকে নিরাপদে রাখেন, হেফাজত করেন, দায়ে বায়ে সামনে পিছনে সমস্ত দিক হতে অনিষ্টকারীর অনিষ্টতা,
শত্রুর শত্রুতা, কুমন্ত্রণাকারীর কুমন্ত্রণা এবং যারা জাদুকর জাদুকারিনী তাদের অনিষ্টতা কুমন্ত্রণা হতে আল্লাহ পাক যেন আমাদের সকলকে পরিপূর্ণরূপে হেফাজত করে দেন এবং এই আমলের বরকতে ইহকাল এবং পরকালের কামিয়াবি আল্লাহ পাক দান করে দেন। আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।